হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আশা করব তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো তাহলে আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে একটি শহরে বর্তমান জনসংখ্যা কত বলেছে? 4,000। তাহলে কি বলেছে? একটি শহরে বর্তমান জনসংখ্যা 4,000। যদি জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, ভালো করে দেখবে এই জায়গাটা। বলেছে যদি জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায় তবে 2 বছর পর, কি বলেছে? 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এই অঙ্কগুলো কীভাবে করব আমরা? এই অঙ্কগুলো দেখো খুব ইজি অঙ্ক, বাট বুঝতে হবে কোন জায়গাটাকে টার্গেট করব। দেখো পার্সেন্ট আছে তো আমরা পার্সেন্টটাকে টার্গেট করি। চলো তো পার্সেন্টটাকে ভাঙাই। 10%কে ভাঙালে কি কি পাবো? 10 10, আর পার্সেন্ট তুললে আমরা কি জানি? তলায় 100 আসে। তাহলে কাটলে কত হচ্ছে? দেখো 0 0, তাহলে 1/10। তাহলে আমরা পার্সেন্ট ভাঙি কত পেলাম? 1/10 পেলাম, তাই তো? এবার আমরা কি করব? এখানে লিখবো কি, এক জায়গায় আগে বলে লিখে নেব, আর এখন এখানে লিখবো এখন। কেন লিখবো? কারণ আমাদের হয়তো প্রশ্নে সেটাই বলেছে যে দেখো বলেছে কি আমাদের, বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা, বর্তমানকে আমি লিখলাম এখন, বলেছে বর্তমান জনসংখ্যা। আর একটা দেখো কি বলেছে, যদি জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায় তবে 2 বছর পর। পর দেখেছো, বুঝতেই পারছো আগে পরে এখানে একটা ব্যাপার আছে, তাই আমি লিখে নিলাম একটা আগে, এখন লিখে নিলাম এখন। এইভাবে আমি লিখে নিলাম, ঠিক আছে? তোমরা এইভাবে লিখে নেবে। তাহলে এবার দেখো কি করবে। এবার দেখো তাহলে আমরা যে পার্সেন্টটা ভাঙি কত পেলাম? 1/10, ঠিক আছে? আর তলারটা সবসময় মনে রাখবে, এই যে 10টা, এইটা সবসময় যে কোনো জায়গায় আসল হয়, আসল বা আগে বলতে পারো। আগে জনসংখ্যা ছিল 10 ভাগ, এটা আগে আমাদের এটা আগে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে লিখে ফেলো আগে ছিল জনসংখ্যা 10 ভাগ, তবে এখন বেড়ে কত হয়েছে? যেহেতু বলেছে না 10% হারে বৃদ্ধি পায়, তার মানে আগে যদি 10 ভাগ থাকে তাহলে 1 ভাগ এখন কি হয়েছে? বেড়েছে, তাহলে প্লাস, তাহলে 1 ভাগ বেড়েছে। তাহলে এখন জনসংখ্যা কত হবে বলো তো? 1 ভাগ বাড়বে, তাহলে এখন জনসংখ্যা কত হবে? 11। এটা কত বছরে হলো? এটা 1 বছর হয়েছে। আর 2 বছর বলেছে না, এটাকেই দুবার লিখে ফেলো, তাহলে কত হবে? 11। এবার তোমরা কি করবে? ওপর নিচ গুণ করবে। তাহলে দেখো 10 10 কে 100, ঠিক? এবার এটাও করো গুণ ওপর নিচ, তাহলে 11 11 121, তাই তো? এবার তোমরা দেখো একটি শহরের বর্তমান জনসংখ্যা কত বলেছে? 4,000 বলেছে তো, 4,000। যদি জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায় 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে দেখো দেখো আগে জনসংখ্যা কত ছিল? 100। আর প্রশ্নে বলেছে দেখো কত ছিল জনসংখ্যা? বলেছে 4,000। তো বলতেই তো পারি আমরা 100-র ভ্যালুই 4,000, কত গুণ হচ্ছে দেখো? 40 গুণ না? তাহলে বার করতে বলেছে কি 2 বছর পর জনসংখ্যা কত। এইটা দেখো কিন্তু এটা কিন্তু 2 বছর আগে ছিল 100, আর তাহলে এখন 2 বছর পরে কত হয়েছে জনসংখ্যাটা? 2 বছর পরে হয়েছে 121। তাহলে এটাকেও আমরা কি করব? 40 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে দেখো? 4 × 4, 4 দুগুণি 8, 4 × 4। তাহলে একটা শূন্য আছে, শূন্যটা বসে যাবে। তাহলে কত হলো আমাদের অ্যান্সার? 4,840। এটা কি? এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। যেটা বলেছে কি 2 বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে 4,840। বুঝেছো? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, খুব ভালো একটা অঙ্ক। দেখো বলেছে কিছু সংখ্যক লোক 60 দিনে একটি কাজ করে যদি 5 জন লোক নিযুক্ত না হয়, মানে আগে যা লোক ছিল এখন তার থেকে আরো 5 জন নিযুক্ত কম হবে, সেটাই বলছে। তবে কাজ শেষ করতে নাকি 10 দিন বেশি লাগে, মানে আগে যেই সময়টা লাগতো এখন তার থেকে আরো 10 দিন বেশি সময় লাগবে। তবে প্রথমে কতজন লোক ছিল? কিভাবে করব অঙ্কটা? আমরা তো সবাই জানো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করি। তোমরা তো জানোই ভালো করে যে M1 D1 T1 এইভাবে তো অঙ্ক করেছো তোমরা। তলায় কি W1 বসে, এটা তো তোমরা জানো, তাই তো? আর এই সাইডে কি হয়?
সমান সমান দিয়ে m2 d2 t2 তলায় হয় w2, এইভাবে করো। বা আমি এছাড়াও আরও একটা কি বলেছি, যে জন, দিন, ঘন্টা, এগুলো সবসময় কি বলেছি, এগুলো সবসময় বলেছি ওপরে বসাতে, এগুলো সবসময় বলেছি ওপরে বসাতে। আর বাদ বাকি প্রশ্নে যা বলবে সেটা কি করবে, সেটা নিচে বসাবে, সেটা নিচে বসাবে। তাহলে আমরা দেখো এখানে কি করব, বলেছি কিছু সংখ্যক লোক 60 দিনে একটি কাজ করে। তোমরাই বলো, তোমরা কি জানো এখানে কতজন লোক আছে? যখন আমরা জানি না তাহলে আমরা ধরে নিই কিছু একটা। এবার দাদা কি ধরবো তাহলে? চলো আমরা তো এক্সই ধরে নিই। এক্সে প্রবলেম আছে? দেখো আজ থেকে আর এক্সে প্রবলেম হবে না। বলেছে কিছু সংখ্যক লোক 60 দিনে একটি কাজ করে। আমি ধরে নিলাম কি, যে আগে এক্স সংখ্যক লোক ছিল, তারা কি করেছে, 60 দিনে একটি কাজ করেছে, সমান সমান। এবার বলছি কি, যদি 5 জন লোক নিযুক্ত না হয়, মানে আগে তো তাহলে আমরা লোক কত ধরেছিলাম, এক্স জন। বলছে এখন আগে এক্স জন লোক ছিল, এখন 5 জন নিযুক্ত হবে না, তাহলে তারপর কি হবে বলেছে, বলেছে তবে কাজটা শেষ করতে নাকি 10 দিন বেশি সময় লাগে। তাহলে কাজটা শেষ করতে 10 দিন বেশি সময় লাগে। 10 দিন বেশি মানে আগে যা সময় লাগতো তার থেকে 10 বেশি। এবার তোমরাই বলো যে আগে সময় লাগতো কত, দেখো 60 দিন লাগতো না, তাহলে এর থেকে আরো 10 দিন বেশি হবে, তাহলে কত দিন লাগবে এখন, 70। চলো এবার তাহলে আমরা কাটাকুটি করি। দেখো এপার ওপার শূন্য শূন্য কাটা যাচ্ছে, তাহলে এই সাইডে কত পড়ে থাকলো, এই সাইডে দেখো 6x সমান সমান, আমরা প্রথমে দেখো এবার কিভাবে করব গুণটা। প্রথমে আমরা 7 দিয়ে এক্সকে গুণ করব, তাহলে 7 দিয়ে এক্সকে গুণ করলে কত হচ্ছে 7x মাইনাস, তারপর আবার 7 দিয়ে 5কে গুণ করব, তাহলে 5 7 35। এবার দেখো এইখানে 6x আছে আর এখানে আছে কি 7x, আমরা এক্সগুলোকে এক পারে নিয়ে আসি, কেমন? তাহলে দেখো এই 7xকে যদি মহাসাগরের এপারে নিয়ে চলে আসি বা রেল লাইনের এপারে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, যেহেতু দেখো 7x এর আগে কিছু নেই মানে কি প্লাস আছে না, এই প্লাস আছে, এটা এপারে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 7x থেকে যদি 6x বাদ চলে তাহলে শুধু কি পড়ে থাকছে x, তাই তো? আর এই সাইডে কি পড়ে থাকবে 35। আমাদের কি বার করতে বলেছে, তবে প্রথমে কতজন লোক ছিল, আমরা কি ধরেছিলাম, দেখো প্রথমে কতজন লোক ছিল এক্স না, তাহলে প্রথমে কতজন লোক ছিল 35 জন। এটাই কি হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো? কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। কত সুন্দরভাবে করলাম না? চলো পরের অঙ্কগুলো এরকমভাবেই করে নেব। দেখে নাও পরবর্তী অঙ্কে কি বলেছে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে এ ও বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি, দেখে নাও ভালো করে কি বলেছে এখানে, বলেছে একদিন অন্তর, তাহলে আমরা কি বুঝলাম যে তারা কাজটি কেমন করছে, একদিন অন্তর অন্তর কাজটি করে থাকে, তবে কত দিনে কি বার করতে হবে আমাদের, কত দিনে কাজটি সম্পূর্ণ হবে। কিভাবে করব, দেখো খুব ইজি অঙ্কটা। বলেছে কি এ একটি কাজ কত দিনে করছে, এ করছে একটি কাজ 20 দিনে, তাই তো? তারপরে বি বলে দিয়েছে সেই কাজটা কত দিনে করছে, বি করছে 40 দিনে। তাহলে সময় কত লাগছে টোটাল, তাহলে ধরো 40, আমরা টোটাল কাজ ধরবো, তো এখানে লিখবো আমরা টোটাল কাজ আর এখানে লিখবো আমরা একদিনের কাজ। কেন দাদা একদিনের কাজ কেন লিখবো, কেন লিখবো, কারণ দেখো আমাদেরও সব দিনে বলেছে, তাই আমরাও একদিনের কাজ বার করবো। যে একদিনে তারা কটা ললিপপ বানাচ্ছে বা যেই কাজই করুক না কেন, আমরা ধরে নেবো ললিপপ বানানো, ঠিক আছে? বলেছে কি এ বলেছে একটি কাজ করতে 20 দিন সময় লাগে, তাহলে 20 আর 40-এর লসাগু কত হবে তোমরাই বলো, আমরা ধরে নিলাম চলো লসাগু 40। তাহলে দেখো টোটাল এ 20 দিনে ধরো 40টা ললিপপ বানায়, তাহলে একদিনে কটা বানাবে, 20 দুগুণে 40, দুটি বানাবে, তাই তো? এবার বলো বি 40 দিনে 40টা বানায়, তাহলে একদিনে কটা বানাবে, 40 ওকে 40, একটি বানাবে, তাই তো? তাহলে আমরা এর কাজ পেয়ে গেলাম, বি এরও কাজ পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো, তারা যদি একদিন অন্তর অন্তর কাজ করে, এবার তোমরাই বলবে যে দাদা এই তো তলে প্রথমে আছে, এই তলে কাজটা শুরু করবে। হ্যাঁ একদম ঠিকই বলেছে, এই কাজটা শুরু করবে। তাহলে এ একদিনে কটা ললিপপ বানাবে, তোমরা বলবে 2টো ললিপপ বানাবে। আমি বলবো হ্যাঁ ঠিক বলেছো। এবার তারপরে কি বলেছে, যেহেতু তারা একদিন অন্তর অন্তর আসছে, তাহলে এরপরে আবার কে কাজ করতে আসবে, এরপরে আবার বি আসবে, পরের দিন আবার বি আসবে। আমি বলবো বি কটা এসে বানায়, তোমরা বলবে বি একটা ললিপপ বানায়। তাহলে এবার তোমরাই দেখো যে এ কি করছে, প্রথম দিন এসে 2টো বানাচ্ছে,
পরের দিন এসে আবার বি কী করছে, একটা বানাচ্ছে। তার মানে আবার পরের দিন কে কাজে আসবে, আবার এ আসবে, এ এসে কটা বানাবে, আবার দুটো বানাবে। এরকম করবে, আবার বি আসবে, বি এসে কটা বানাবে, একটা বানাবে। এবার তোমরাই বলো এ আর বি দুজন মিলে কটা ললিপপ বানাচ্ছে, তিনটে ললিপপ বানাচ্ছে। এই তিনটি ললিপপ বানায় তারা কদিনে বলো তো? তোমরা বলবে কি দুদিনে বানায়। এটা আবার কি কঠিন কাজ, তিনটে ললিপপ দুদিনে বানায়। এবার তোমরা টার্গেট করবে এই যে 40টা ললিপপ বানানো, তো ঠিক এর কাছাকাছি এমন একটা সংখ্যাকে 3 দিয়ে গুণ করবে যেন এর কাছাকাছি যেতে পারো। এবার তোমরাই গুণ বলবে যে কত দিয়ে গুণ করলে যাওয়া যায়। তোমরা তখন ভাববে আচ্ছা বুঝেছি, তাহলে 13 দিয়ে হয়তো গুণ করলে যাওয়া যায়। তাহলে 3 13 39। তারপর তোমরা বলবে যে দাদা তুমি তো শিখিয়েছিলে যে একে 13 দিয়ে গুণ করেছি মানে একেও গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ নহলে তো 2 খারাপ ভাববে, আর আমরা জানি কাউকে খারাপ লাগতে দেওয়া যাবে না। তাহলে এখানে কত হবে, 13 দুগুণী 26। তাহলে আমরা বলতেই পারি 39টি ললিপপ বানাতে কতদিন সময় লাগছে, 26। কিন্তু আমাদের কি টোটাল কাজ 39? কখনোই না, আমাদের টোটাল কাজ হচ্ছে 40টা ললিপপ বানানো। তাহলে বাকি রইল কটা, 40টা ললিপপ থেকে যদি 39টা বানানো হয়ে যায় তাহলে বাকি থাকে একটা। এই একটি ললিপপ কে বানাবে? তোমরা বলবে দাদা এই কাজটা শুরু করেছে তার মানে এই বানাবে। আমি বলবো হ্যাঁ একদম ঠিক বলেছো। তাহলে কি হবে, এ যেহেতু কাজটা শুরু করেছে তাহলে এই শেষ করবে। এবার বলো বাকি কাজটা লিখবে কোথায়, ওপরে। বাকি একটা ললিপপ কে বানাবে, এ বানাবে। আর এ একদিনে কটা বানায় দেখো তো, দুটো। তাহলে এর দক্ষতাটা তলায় লিখবে। তাহলে এই কাজটা বানাতে কত সময় লাগলো, 1/2 দিন। এবার তোমরাই বলো যে টোটাল কাজটা করতে প্রথমে কতদিন সময় লেগেছিল, মানে 39টা ললিপপ বানাতে 26 দিন। এবার এ আরও একা কাজটা করলো, তাহলে কত সময় লাগলো, 1/2। তাহলে এবার তোমরা কি বলবে যে কত দিনে কাজটা টোটাল শেষ হয়েছে এই 40টা ললিপপ বানাতে, 26 পূর্ণ 1/2 দিনে। তাহলে এটা কি হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। বুঝেছ? কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। কি সুন্দরভাবে করে নিলাম না? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি একটি চৌবাচ্চা এ নল দিয়ে কি বলেছে 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে কি বলেছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশের ছিদ্র থাকার জন্য, বুঝতে পেরেছো, একটা তলদেশে কি আছে, ছিদ্র থাকার জন্য না কি চৌবাচ্চাটা পূর্ণ হতে 5 ঘন্টা কি হচ্ছে, বেশি সময় লাগছে। তাহলে কি বলেছে, পূর্ণ চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে। কিভাবে করব অঙ্কটা, যারা যারা পারবে অবশ্যই অ্যান্সারটাকে কমেন্টে জানাও, আর যারা পারবে না তারা আমার সাথে করো। তাহলে দেখো প্রথমে কি বলেছে, বলেছে কি একটি চৌবাচ্চা এ নল দিয়ে 10 ঘন্টায়। তাহলে কি বলেছে, এ নল দিয়ে 10 ঘন্টায়। তো আমরা ধরে নিলাম এটা নল, তো তাহলে আমরা বাংলায়, চলো বাংলায় লিখি, সেটা সুবিধা হবে। নল বলে, নল দিয়ে বলেছে এটা এ নল, তো তাহলে চলো সাইডে একটু লিখেও নি, নাহলে আবার বলবে দাদা না প্রশ্নে তো এ নল বলেছে। এ নল কি বলেছে, এ নল দিয়ে কি বলছে 10 ঘন্টায় কি হচ্ছে, পূর্ণ হচ্ছে। এ নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে বলেছে কি ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 5 ঘন্টা বেশি সময় লাগে। এবার তোমরা বলো তলদেশে নাকি ছিদ্র ছিল, শুধু কি ছিদ্র ছিল, একসঙ্গে তো নলও খোলা ছিল, নলও তো খোলা ছিল। তাহলে তোমরা এখানে কি লিখবে, দুটো জিনিস লিখবে, যে নল প্লাস ছিদ্র। এটাই তো বলেছে, তোমরাই বলো না। বলেছে কি তলদেশের ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বলো আগে যদি 10 ঘন্টা সময় লাগতো, তাহলে এখন বলেছে কি আরও 5 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এখন কত সময় লাগবে, এখন 15 ঘন্টা সময় লাগবে। এবার আমরা কি জানি, এবার আমরা কি করব, এবার টোটাল কাজ বার করব, টোটাল কাজ। তারপর আমরা কাজ কি করব, তারপর কাজ করব কি 1 ঘন্টায় 1 ঘন্টার কাজ করব আমরা। তাহলে টোটাল কাজ দেখো 10 আর 15 লসগু কত হয়। এবার 10 আর 15 লসগু কত হবে তোমরা সাইডে করে দেখো, কিন্তু আমি তোমাদের সবসময় শিখেছি যে বড়টার নামটা পড়বে। এবার তোমরাই পড়ো 15কে 15, দেখো 15 কি 10 দিয়ে ভাগ যায়, তোমরা বলবে না দাদা যায় না। আমি বললাম তার পরেরটা বলো, 15 দুগুণী 30। আমি বলবো এবার দেখো তো 15 দিয়ে দেখো 30কে ভাগ যাচ্ছে, আবার 15 10 দিয়েও 30কে ভাগ যায়। তাহলে আমরা বলতে পারি কি লসগু কত হবে, 30। এবার বলো এ নল দিয়ে 10 ঘন্টায় কত লিটার জল ভরছে, 30 লিটার। 1 ঘন্টায় কত ভরবে, তাহলে 3 লিটার। বলবে হ্যাঁ দাদা। বলবে তারপর বলো তো, এবার বলেছে নল প্লাস ছিদ্র খোলা থাকলে তখন বলেছে কি 15 ঘন্টায় 30 লিটার জল ভরে। এবার কি করে সম্ভব,
যেখানে 10 ঘন্টায় 30 লিটার এ একা ভরেছে, এ 15, এরা দুজন মিলে 15 ঘন্টায় 30 লিটার। তাহলে বলো তো কত হচ্ছে তারা? তাহলে বলো 15 দুগুণি 30। তার মানে দেখো এখানে একটা দেখো কি লজিক হয়েছে, বলছে শুধু নল দিয়ে তাহলে কত লিটার জল ভরছে। তার মানে দেখো নল দিয়ে তো 3 লিটার জল ভরছে, সেদিকে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এখানে বলছে নল প্লাস ছিদ্র খোলা থাকছে, তাহলে নাকি 2 লিটার জল ভরছে। এবার তোমরা বলবেই আমাকে যে দাদা তুমি বলো যে তাহলে তো নল দিয়ে তো 3 লিটার জল ঢুকছে, সেদিকে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে বলছে কি নল আর ছিদ্র খোলা থাকলে 2 লিটার জল ভর্তি হয়। তার মানে ছিদ্র কি করছে, নিশ্চয়ই 1 লিটার জল খালি করে দিচ্ছে, তাই তো 2 লিটার জল ভর্তি হচ্ছে। এটাই তো প্রশ্নে বলেছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে ছিদ্রের দক্ষতাটা পেয়ে গেলাম, সে 1 ঘন্টায় কত লিটার জল খালি করে। এবার ছিদ্রকে বলেছে তুই একা যদি 30 লিটার জল খালি করিস তাহলে কতক্ষণে করবি। ছিদ্র বলছে আমি 1 ঘন্টায় 1 লিটার করলে 30 ঘন্টায় 30 লিটার করব। এ আবার নতুন কি, তাহলে সি কি করছে, জলটা খালি করতে কত সময় নিচ্ছে, 30 ঘন্টা। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। কোথায় আছে, অপশান বিতে আছে। কেমন? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব, কি বলেছে 42 কিমি দূরত্ব যেতে কত সময় লাগাচ্ছে, যদি 7/5 বেগ নিয়ে চলে তবে বলেছে 42 কিমি দূরত্ব যেতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? এটাই বলছে তো। বলো তাহলে এবার আমরা কি করব। যারা পারবে তারা অবশ্যই আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও, আর যারা পারবে না তারা আমার সাথে করো, এরপর দিয়ে তোমরাও এই অঙ্কগুলো পারবে। দেখো তাহলে কি বলেছে, যে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 7/5 বেগ নিয়ে চললো। তার মানে স্বাভাবিক বেগ কত, অবশ্যই 7। চলো তাহলে আমরা এক সাইডে লিখে নিই স্বাভাবিক বেগ বলে, আর একদিকে নিই চলছে বলে। ঠিক আছে, কেন লিখবো দাদা চলছে, কারণ দেখো প্রশ্ন বলেছে যদি চলে, স্বাভাবিক বেগের 5 ভাগ বেগ নিয়ে চললে, তাহলে স্বাভাবিক বেগ কত আমরা দেখলাম 7 ভাগ, আর চলছে দেখো কত 5 ভাগ বেগ নিয়ে। তাহলে স্বাভাবিক বেগ কত 7 ভাগ, আর চলছে কত 5 ভাগ বেগ নিয়ে চলছে। তাহলে এটা কি পেলাম আমরা, বেগের রেশিও পেলাম, তাই তো। এবার চলো আমরাও কি এখান থেকে আরও একটা বেগ বার করতে পারবো, দেখি তো চলো বার করতে পারি কিনা। এবার কি বলেছে, সবার প্রথম না আগে এই সংখ্যাটাকে যেটা আছে তোমার 1 ঘন্টা 40 মিনিট কত 48 এই যে সেকেন্ড, এটাকে না প্রথমে ভাঙিয়ে ঘন্টায় নিয়ে চলে আসবে। দাদা কি করে নিয়ে আসবো, চলো আমার সাথে সাথে শেখো। দেখো 1 ঘন্টা প্লাস 40 মিনিট, এবার তোমরা বলো এটা মিনিটে আছে, ঘন্টায় নিতে গেলে কি করব, 60 দিয়ে ভাগ করব। হ্যাঁ দাদা 60 দিয়ে করব। তারপর কি বলেছে 48 সেকেন্ড। তোমরা বলো যে কত সেকেন্ডে 1 ঘন্টা হয়, তোমরা বলবে কি দাদা 3600 সেকেন্ডে 1 ঘন্টায়, তাহলে 3600 দিয়ে ভাগ করে দাও। এবার চলো কাটাকুটি করি আমরা। দেখো তো 12 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 × 48, 12 দিয়ে কাটলে কত হচ্ছে 3 × 36 আর 2 শূন্য। আবার কি কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। চলো আরও কাটাকুটি করে নিই, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 × 7 = 28, 2, তাহলে 4 × 5 = 20, 75, আর ওপরে কিছু নেই মানে 1 আছে। এখানেও কাটি 0 0, 2 দুগুণি 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, তাহলে 1 প্লাস 2/3 প্লাস 1/75। চলো এবার এটা ভগ্নাংশে কি করো, যোগটা করে নাও। দেখো লসাগু কত হবে, 75 হবে লসাগু। এবার দেখো 1-এর তলায় কিছু নেই মানে কি 1 আছে না, তাহলে প্রথমে 75 দিয়ে 1 দিয়ে 75কে ভাগ করলে কি হচ্ছে, দেখো তো 75 × 75, আবার এই 75 যে 1-এর সাথে কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে না, তাহলে ওপরে কত বসছে 75, প্লাস আবার 3 দিয়ে 75কে কি করো ভাগ করো, তাহলে 3 × 25 = 75, 25, আবার এই 25টা কী হবে 2-এর সাথে যে গুণ হবে, 25 দুগুণি 50, প্লাস দেখো 75 দিয়ে 75কে ভাগ করলে কত হয় 1 হচ্ছে, আর এখানে কী হবে 75 × 75, আবার এই একটা যে কী হবে ওপরের 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 1 বসবে। তাহলে টোটাল কত হচ্ছে, এবার গোনো তলায় 75 75
আর ওপরে কত হচ্ছে দেখো, 70 আর 50, 120, 125, 126, তাই তো 126। কাটাকুটি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, কেটে ছোটো করো। 3 দিয়ে কাটো তো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 3 দিয়ে কাটলে 3 25 75। তাহলে কত হইল আমাদের 42/25। এটা কি 42/25 ঘন্টা। এটা পুরো আমরা ঘন্টায় নিয়ে চলে আসলাম। তোমরা এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবে, এই অঙ্কটা ঠিক ততই তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তাই এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি আস্তে আস্তে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেমন? তাহলে এবার কি বলেছে, বলেছে 42 কিমি দূরত্ব। চলো তাহলে দেখি কি বলেছে। 42 কিমি দূরত্ব যেতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় লাগে। তাহলে দেখো এখানে দূরত্ব আছে, আবার সময় দেওয়া আছে। তাহলে এখান দিয়ে আমরা একটা বেগ বার করতে পারবো তো। চলো আমরা একটা বেগ করে বার করি। বেগ মানে কি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত 42, আর সময়টা আমরা কত পেলাম 42/25। দেখো 25টা এত তলায় আছে, এটাকে টেনে কি করব আমরা ডাইরেক্ট, দেখো 42/25 তো এই 25টা দেখো এত তলায় আছে, যেটাকে আমরা টেনে কি করব ওপরে তুলব, ওপরে বসাবো। আর এখানে তাহলে ভাবো 25 নেই, কারণ 25টাকে তো আমরা ওপরে তুলে নিয়ে গেছি। এবার দেখো কাটা যাচ্ছে, 42 কেটে গেল, তাহলে বেগ কত হয়ে গেল 25। এবার তোমরা বলো দাদা এটা কার বেগ পেলাম? তোমরাই বলো যে স্বাভাবিক বেগের 7/5 বেগ নিয়ে চললে নাকি 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড যায়। তাহলে এবার তোমরাই বলো দাদা তার মানে এটা চলছের বেগটা আমরা পেলাম। আমরা একটা ইউনিটে পেয়েছি আর একটা আমরা রিয়েল ভ্যালুতে পেলাম। তাহলে দেখো 5 ভাগের এটাও হচ্ছে বেগ, 5 ভাগ বেগ নিয়ে চলছে। আমরা রিয়েল ভ্যালু দিয়ে কত পেলাম 25 ভাগ বেগ নিয়ে চলছে। কত দিয়ে গুণ 5 5 25। তাহলে আমরা আমাদের বলেছে কি স্বাভাবিক বেগ বার করতে। স্বাভাবিক বেগ কত ছিল 7 ভাগ। তাহলে এটাকে আমরা কি করব 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 7 35। এটা আমাদের অ্যান্সার কত হয়ে গেল 35 হয়ে গেল। তাই তো? ভালো লাগলো তো? আমি কিন্তু পুরো ধরে করিয়েছি। আশা করি তোমরা বুঝেছো। তাহলে এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আবার দেখা হবে তোমাদের সঙ্গে এমনই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা।